গুড মর্নিং বন্ধুরা। খাসির মাংসের যা দাম বেড়েছে তাই আজ সকাল সকাল বাজার করতে চলে এলাম মাছের আড়তে। বাজারে রুই ২২০ টাকা, রূপচাঁদা ১৮০ টাকা, মিরকা ২০০ টাকা। সব থাকলেও আমার নজর কাড়ল ২৪০ টাকা কেজির ডিম ছাড়া আমেরিকান মাছটা। একদম সলিড পিস দেখে কিনে নিলাম। মাছ তো কেনা হলো, এবার বাড়িতে এনে পিয়ালিকে দিলাম পরিষ্কার করতে। ওদিকে পিয়ালি মাছ ধুচ্ছে আর আমি আর মিশিকা দুজনে মিলে মন দিয়ে সেটা দেখছি। কেমন হবে আজকের রেসিপি, চলুন দেখতে থাকি। একটু বেশি করে দিই, নাহলে পরে ঝোলটা তো লাগবেই না। কেন ঢুকিয়ে তাহলে? এদিকে আমাদের মাছ ভাজা তো প্রায় শেষের দিকে, কিন্তু ঘড়িতে এখন বাজে ঠিক 10:30, তাই রান্নায় আপাতত একটু ব্রেক দিতে হচ্ছে। কারণ এখন আমাদের মিশিকা মায়ের স্নানের সময় হয়ে গেছে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে কাজ সামলানো যে কতটা ঝক্কির সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাই পিয়ালি ঠিক করেছে আগে মিশিকাকে স্নান করিয়ে ঘুম পাড়াবে, তারপর শান্তিতে জমিয়ে মাছের ঝোলটা রাঁধবে। না হলে ওকে নিয়ে ঠিকমতো রান্না করাটা বড্ড মুশকিল হয়ে যাচ্ছে। মিশিকা তো এখন গভীর ঘুমে, আর ঠিক সেই সুযোগে পিয়ালির হাতের জাদুতে তৈরি হয়ে গেল আমাদের আজকের লাঞ্চের মেনু। জাস্ট লুকটা দেখুন মাছের ঝোলের। এদিকে ঘড়িতে 11:30 পার হয়ে গেছে, আর আপনারা তো জানেন এই সময়টায় আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে বাচ্চাদের জন্য খিচুড়ি দেয়। তাই আর দেরি না করে আমি চটপট চলে গেলাম মিশিকার জন্য গরম গরম খিচুড়ি আনতে। কিন্তু সেন্টারে গিয়ে দেখি এক দারুণ দৃশ্য। দিদিমণি শুধু যে বাচ্চাদের পড়াচ্ছেন তা নয়, সাথে বড়দেরও খুব দরকারি একটা বিষয় বোঝাচ্ছেন। বাচ্চাদের অতিরিক্ত কার্টুন দেখা বা মোবাইল ঘাঁটা যে কতটা ক্ষতিকর সেটা নিয়ে খুব সুন্দর করে আলোচনা করছিলেন তিনি। সত্যি বলতে আজকের দিনে আমাদের মতো সব বাবা মায়েরই এই সচেতনতাটা খুব দরকার। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, আর এদিকে আমাদের মিশিকা রানীর খুনসুটি তো লেগেই আছে। এখন চলছে ওর স্পেশাল প্যাম্পারিং সেশন, মানে ওর সব প্রিয় খাবারগুলো দেওয়ার পালা। ওকে তাজা মৌসম্বি লেবুর রস করে দেওয়া হয়েছে, আর আমি বসে বসে এখন ওর জন্য কমলা লেবু ছাড়িয়ে দিচ্ছি। জানেন তো, ওর সারাদিনের ডিউটি দেখলে আপনারা অবাক হবেন। এই বাড়ি থেকে দোকান, আর দোকান থেকে সোজা বাড়ি। সারাদিন শুধু এই দৌড়োদৌড়িটাই হলো ওর প্রধান কাজ। 1টা বাজে, ঘুমাও এখন। অবশেষে দুপুরবেলা গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম আজকে সেই স্পেশাল আমেরিকান মাছের ঝোলটা টেস্ট করতে। আর প্রথম বাইটটা নিয়েই কি বলবো বন্ধুরা, জাস্ট ফাটাফাটি হয়েছে। নুন, ঝাল, তেল সবকিছু একেবারে পারফেক্ট ব্যালেন্সড। আমাদের চলতি ভাষায় এক কথায় বলতে গেলে টেস্ট একেবারে মামির মা হয়েছে। বাচ্চাদের লজিক বোঝা সত্যি আমাদের কম্য নয়। এই যে দেখুন, চোখের সামনে এত রং বেরঙের খেলনা পড়ে আছে, কিন্তু আমাদের মিশিকা ম্যাডামের নজর আটকেছে ওই প্লাস্টিকের ঝুড়িটাতে। ওটা দিয়েই এখন ওর নতুন কোনো এক্সপেরিমেন্ট চলছে। জাস্ট ওর কাণ্ডখানা একবার দেখুন, মনে হচ্ছে যেন দারুণ কোনো প্রজেক্ট নিয়ে ভীষণ ব্যস্ত। সন্ধে নামতেই আমাদের বাড়িতে শুরু হয়ে যায় আর এক দফা দুষ্টুমি। মিশিকাকে দুধ দেওয়া হয়েছিল, কিন্তু ওই একটুখানি খেয়েই ওর খাওয়া শেষ। তারপর বেশ কিছুক্ষণ ও আমার সাথে কাটালো। নিজের ওই ছোট্ট ছোট্ট ভাষায় আমাকে কত কি যে বোঝানোর চেষ্টা করলো। সত্যি বলছি বন্ধুরা, আমি তো বিন্দু বিসর্গও বুঝে উঠতে পারলাম না। কিছুক্ষণ পর জ্যোতিষ দাদু আসতেই ওর আনন্দ আর দেখে কে। দাদুর সামনে একটু লিখতে বলতেই ম্যাডাম একেবারে দারুণ উৎসাহে লিখে দেখালো। নিজের এই লেখালেখি নিয়ে মিশিকা তো আজ ভীষণ খুশি। বলো 1, বলো 2। লেখো, ওখানে লেখো, ওইদিকে।
ডাব্লু হয়ে গেল। বি লেখো তো বি। বি লেখো না, বি ওটা না, বি লেখো, বি। আস্তে করে দিতে হয়। হাতটা বাড়াও। হাতটা বাড়াও, বুঝতে পারছো না? হাতটা বাড়াও। বাড়াও। নাও। বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সারাদিনের মধ্যে কোন মুহূর্তটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। খুব শিগগিরই দেখা হবে নতুন এক কন্টেন্টে। সবাই ভালো থাকবেন। টাটা।